হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই রাফুর রান্নাঘর চ্যানেলে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তিতা ছাড়া কিভাবে করলা ভাজি করা যায়। তো একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে তিতা ছাড়া করলা ভাজি করা হয়। তো আমি এর জন্য এখানে একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা একটু পরিমাণে বেশি দিতে হবে। আমি যেহেতু পানি ছাড়া রান্না করব, সেহেতু আমি পরিমাণে একটু তেলটা বেশি দিয়েছি। এবার আমি এখানে পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা দিয়ে আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে মিক্স করে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে বেশি কড়া করা যাবে না। তো আমি নেড়েচেড়ে একটু ভালো করে মিশিয়ে তেলের সাথে ভেজে নেব সবগুলো উপকরণ। তো ভাজা হয়ে আসলে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা করলা ও আলু আমি দিয়ে দিব তেলের মধ্যে। তো এই রান্নাটা সম্পূর্ণই করতে হবে পানি ছাড়া। তো সেজন্য আমি তেলের পরিমাণটা প্রথমেই বেশি দিয়ে নিয়েছি। এবার আমি সবগুলো উপকরণ খুব সুন্দর করে তেলের সাথে একটু নেড়েচেড়ে ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদটা দিয়ে আমি করলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা অল্প আঁচে রান্না করতে হবে একটু সময় নিয়ে, যেহেতু আমি কোনো প্রকার পানি ইউজ করব না। তো আমি এখানে চুলার আঁচটা মাঝারি রেখে এবার নেড়েচেড়ে অনেকক্ষণ ধরে রান্না করব। নেড়েচেড়ে আমি রেখে দিব 15 মিনিটের মতো। এবার আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণটা দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশানো হয়ে গেলে এটাকে খুব অল্প আঁচে রান্না করতে হবে। এবার আমি ঢাকা দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর ফিরে এসে আমি আবারও আরেকটু ভালো করে নেড়ে চেড়ে দিব। দেখতে পাচ্ছেন অনেকটা সিদ্ধ হয়ে নরম হয়ে এসেছে। তো আমি আরেকটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে উল্টে পাল্টে দিতে হবে। তো আমি আবারও ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এভাবে কিছুক্ষণ সময় নিয়ে একটু উল্টে পাল্টে রান্নাটা করে নিতে হবে। তো এভাবেই হয়ে যাবে রান্নাটা। এইরকম পানি ছাড়াই আস্তে আস্তে অল্প আঁচে সিদ্ধ হয়ে যাবে করলা ও আলুগুলো। তো এইভাবে রান্না করলে কোনো প্রকার তিতা লাগবে না। তো আপনারা অবশ্যই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। আপনারা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।